মাশাআল্লাহ, দেখেন পুডিংটা কতটা পারফেক্ট, মজাদার আর লোভনীয় হয়েছে, তাই না? তাই শর্টকাটে একটা ভিডিও করে নিলাম, একটু কেটে দেখাচ্ছি প্রথমে, তারপরেই প্রস্তুত প্রণালীতে চলে যাব। আর কাটাটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর সফট হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, তাই না? আর এটা তৈরি করার জন্য নিয়েছি প্রথমে একটা বাটিতে 1 কাপ চিনি এবং তার সাথে দিয়ে দিব 3টি ডিম। যারা ভিডিওটি দেখছেন একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি লবণ, তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে চিনি, লবণ এবং ডিমটাকে বিট করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে স্মুথলি মিশে যায়। তো সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে হচ্ছে এইখানে দুধ নিয়েছি 1/2 লিটার, আর দুধটাকে হালকা কুসুম গরম করে নিতে হবে যেন আঙ্গুলটা খুব সুন্দরভাবে চুবানো যায়। মানে আমার বাচ্চাও ক্যামেরার সামনে হাত দিছিল। তো যাই হোক, এবার মেশানো মিশ্রণের সাথে হালকা কুসুম গরম দুধ সবটুকু দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মেশানোটা হয়ে গিয়েছে। এবারে একটা পাত্রে যেটাতে এই পুডিংটা বেক করব সেটাতে চিনি দিয়ে দিলাম 3 চামচের মতো। আসলে পুডিং এর নিচে ক্যারামেলটা যেরকম চান ঠিক সেই পরিমাণে চিনি নিতে হবে। একদম অল্প আছে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি। তারপর ঠান্ডা হতে দিব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সব দিক থেকে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো যখন ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে তখন সম্পূর্ণ মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে দিতে হবে। তাহলে যদি কোনো লাম্পস বা দানা দানা থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। এবারে হালকা একটু টেপ করে নিলাম। তারপরে আমি কিন্তু এটা রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারে 1 লিটারের মতো পানি দিয়েছি। তারপর উপরে যে জালিটা আছে সেটার মধ্যে ঢাকনা দিয়ে দিতে হবে, এবং এমন ঢাকনা দিতে হবে যেন বাতাসটা বের না হয়। আর এটা প্রায় 40 মিনিটের মতো লেগেছে, এবং একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম। দেখেন একদম পারফেক্ট হয়েছে, আর দেখেন কত সুন্দর সেট হয়েছে। এটাকে মানে পুডিং কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই মিনিমাম 1 ঘন্টা রেখে দিতে পারেন। তবে রাতে বানিয়েছি পুডিংটা, আমি সকালে কিন্তু এটা বের করে দেখাচ্ছি, সারা রাত ফ্রিজে ছিল। তো এবার হচ্ছে মোল্ড আউট করা হচ্ছে। এই যে দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট এবং কালারটা কত সুন্দর হয়েছে। এবারে কিন্তু কেটে দেখাবো। কালার এবং এর স্ট্রাকচার দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই পুডিংটা কিন্তু আমার ভাগ্নি বানিয়েছে, আমি ভিডিও করেছি, আর সে অনেক পারফেক্ট বানাতে পারে। আমার অনেক ভালো লাগলো। আমি অনেক ব্যস্ততায় ছিলাম, তাই তাকে বললাম, সে বেড়াতে এসেছিল। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই তাহলে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।